হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিতে যাওয়া যাক। কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। বাদামি রং হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেবেন। এই যে দেখুন, আমি পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য। এই যে মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো হচ্ছে নদীর পাঙ্গাস মাছ। এখন মাছগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন, আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলো ভালো মতো নেড়ে ঢেকে দিতে হবে। এই যে দেখুন, আমি মাছগুলোকে ভালো মতো নেড়ে ঢেকে দিচ্ছি। দেখুন, মাছগুলো বলক এসে গিয়েছে। আপনারা চাইলে মাছের ঝোলটা একটু বেশি রাখতে পারেন, তবে আমি মাছগুলোকে একদম শুকিয়ে নেব। এই যে আমি মাছগুলোকে একদম শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকিটা দিলে মাছের ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা মাছ ভুনাতে জিরার ফাঁকি অ্যাড করতে পারেন। এই যে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। দেখুন, মাছের কালারটা কত সুন্দর এসেছে, আর ফ্লেভারটাও খুব ভালো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।